কেদারনাথ যাত্রার দ্বিতীয় পর্ব। আমরা হরিদ্বার থেকে বাসে করে রওনা দিয়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। প্রচণ্ড স্পিডে বাস চলছে, এখনও ভোরের আলো ফোটেনি। আমরা বাসেই আছি। এই আস্তে আস্তে ভোর হতে থাকলো, বাসের স্পিড কমলো। নাহলে 3টে থেকে যতক্ষণ না সূর্যের আলো ফুটেছে বাস যথেষ্ট স্পিডে চলছিল। মনে হচ্ছিল আমরা সব সিট থেকে পড়ে যাব। মানে বাসে যেতে যেতে এক একটা অপরূপ দৃশ্য, মানে খুব সুন্দর, এক একটা দৃশ্য খুব সুন্দর। তো এখানে রাস্তায় ল্যান্ডফলও হয়েছে, রাস্তা ভেঙেও গেছে, সেরকমও অনেক কিছুই আমি ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। এই যে দেখুন, ল্যান্ডফল হয়েছে পুরো রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা ঘুরে যাচ্ছে, রাস্তার চারিদিক ভেঙে পড়ে যাচ্ছে, মানে বাস ওই সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানেই দেখুন ল্যান্ডফল হয়েছে। তো আমাদের ওই ভোর 3টে বাস ছেড়েছিল, পৌনে 3টে, আর 12টার মধ্যে আমরা সোনপ্রয়াগে পৌঁছে গেছি। 11:30 12টা। হয়তো রাস্তা খারাপ থাকার কারণে দেরি হয়েছে, হয়তো রাস্তা ঠিক থাকলে আরও আগে পৌঁছাতো, কারণ বাস খুব স্পিডে টেনেছে। এই যে সোনপ্রয়াগ ঢুকছে, এবার আমরা সোনপ্রয়াগে নামবো। এটা সোনপ্রয়াগ ঢুকে গেছে। এবার আমরা সোনপ্রয়াগে নামবো। নেমে আমরা সোনপ্রয়াগ থেকে একটু হেঁটে গিয়ে যেখানে রেজিস্ট্রেশন চেক হয়, যেখান থেকে আপনি গৌরীকুণ্ডর দিকে যেতে পারবেন, ওই জায়গাটাতেই আমরা হোটেল নেব, যাতে আমাদের ভোর 4টের সময় উঠে রেজিস্ট্রেশন চেক করাতে সুবিধা হয়। যে এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা রেজিস্ট্রেশন চেক হয়, এই যে লাল নীল কালারের বোর্ড, ওই জায়গাটা চেক হয়। এই যে এটা আমার হোটেল থেকে আমি দেখাচ্ছি, কারণ কালকে আমরা গৌরীকুণ্ডুর উদ্দেশ্যে রওনা দেবো। গৌরীকুণ্ড থেকে এটা আমাদের হোটেল থেকে যেখানে রেজিস্ট্রেশন চেক করব ভোর 4টে। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে একটু খাওয়া দাওয়া করেছি। তো আমরা লাঠি টাঠিগুলো কিনে রেখেছিলাম কালকের জন্য, কারণ ভোর 4টের সময় তো তখন আমরা আর সময় পাবো না। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।